মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমের অভিযোগে কোম্পানির বিরুদ্ধে মামলা করার অনুমতি পেয়েছে বাংলাদেশি শ্রমিকরা। শুক্রবার যুক্তরাজ্যের আপিল আদালত এক কোম্পানির বিরুদ্ধে মামলা করার অনুমতি দেন। শনিবার রয়টার্সের বরাতে মালয়েশিয়ার স্ট্রিট টাইমস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের দিয়ে জোরপূর্বক কাজ করানোর অভিযোগে ব্রিটিশ ভ্যাকুয়াম ক্লিনার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডাইসনের বিরুদ্ধে লন্ডনে মামলা করার অনুমতি দেয়া হয় বাংলাদেশি ও নেপালের ২৪ শ্রমিককে। শ্রমিকরা অভিযোগ করেছেন, মালয়েশিয়ার এটিএ ইন্ডাস্ট্রিয়াল নামের একটি প্রতিষ্ঠানে কাজ করার সময় তাদের বেতন থেকে অবৈধভাবে অর্থ কেটে নেওয়া হয়েছিল। একই সঙ্গে খুব কঠিন কাজ করতে ব্যর্থ হলে শারীরিক নির্যাতন করা হতো। শ্রমিকদের পক্ষে লন্ডনের আদালতে দায়ের করা মামলায় ডাইসন টেকনোলজি লিমিটেড, ডাইসন লিমিটেড ও মালয়েশিয়ান সহযোগী প্রতিষ্ঠানকে দায়ী করা হয়। ২০২১ সালে ডাইসন তাদের মালয়েশিয়ান সরবরাহকারী প্রতিষ্ঠান এটিএ এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। প্রতিষ্ঠানটি অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, এই মামলাটি মালয়েশিয়ায় হওয়া উচিত। তবে আপিল আদালত এক লিখিত রায়ে জানিয়েছে, লন্ডনই এই মামলার জন্য সঠিক স্থান। ডাইসনের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, এটি ছিল একটি প্রক্রিয়াগত শুনানি। সিদ্ধান্ত নেওয়া হয়েছে মামলাটি কোথায় শুনানি হওয়া উচিত। তারা আপিল আদালতের সিদ্ধান্তের সঙ্গে একমত নন এবং আইনি লড়াইয়ে বিকল্প বিষয়ে আলোচনা করছেন বলে জানান সে মুখপাত্র। নওরিন নাওয়ার, প্রবাস খবর।